মা তো মা সন্তান চলে যাবে এই কথা শুনে মা অসুস্থ থেকেও রান্নাবান্না না করে থাকতে পারল না। মায়ের মন সবসময় চিন্তা করে, ছেলে দূরে থাকে, কি খায় না খায় সেই চিন্তা করে মা অস্থির। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তো আপনারা কেমন আছেন? আমি আপনাদের দোয়া আল্লাহ পাকের রহমতে ভালো। তো আজকের ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের। তো এদিকে দেখেন, ঘরের মহিলা মানুষ যদি অসুস্থ থাকে, পড়ে থাকে, তাহলে কি অবস্থা হয়। একদম সব এলোমেলো, কি যে অবস্থা দেখেন। কাঁঠালের বিচিগুলো এখানে শুকায় রাখছে, পোলাও চাল রাখা, সব কিছু যে এখানে যেটা পারছে রেখে দিছে, কোনো কিছু গুছানো না, এলোমেলো একদম সব কিছু। এই যে দেখেন কি অবস্থা, এগুলো না গুছায় রাখলে কি হবে। তো এগুলো একটু গুছায় আনি আমি, থাকলে তো কাজও করা যাবে না। বাটিগুলো একটু গুছায় নেই, তো একটু গুছায় নিলাম হালকা পাতলা, সবটা গুছাইতে পারিও নাই, কারণ আর আমি রান্নাঘরে আসতেই পারি না। রান্নাঘরে আসলে আমার যে কী পরিমাণ কষ্ট হয়, দেখেন কীভাবে এলোমেলো করে রাখছে বাচ্চারা সব কিছু। আমি দুদিন যাবৎ রান্নাঘরে আসতে পারতেছি না, এত খারাপ অবস্থা আমার রান্নাঘরের। পেস্ট কেটে রাখছে, একটা আলুও কেটে রাখছে, দেখি চাউলও ধুয়ে রাখছে, দেখলাম যেন কোথায়, যে চাউলও ধুয়ে রাখছে। বসায় দিব আমি এখন। আর এই যে আমি একটু করলা ভাজি করবো, পোলাও দিয়ে খেতে একটু করলা ভাজি করবো, আলু দিয়ে একটু করলা ভাজি করবো, আর একটু পটল ভাজি করব। আর সাথে এই যেই আছে লেবু, কাগজি লেবু। তো আমি রান্না বসায় দিই। আপনাদের ভাইয়া ভাত বসানোর জন্য পানি এনে দিছে, কিন্তু বৃষ্টির পানি এনে দিছে। কিন্তু আমি তো পোলাও মুরগি রান্না করবো, যার কারণে আর ভাত বসানো হলো না। তো থাকেন সবাই আমার সাথে, আমি সব কিছু একটু রেডি করে বসায় দিই। এখন আমার পোলাওটা হয়ে গেছে, দেখেন সুন্দর ঝরঝর একদম। তো আমার পোলাওটা হয়ে গেছে, এখন এই চুলায় আমি ভাজিগুলো বসাই দেবো এক এক করে। পটল ভাজি বসাবো আগে, তারপরে করলা ভাজি, তারপর মুরগি বসাই দেবো। লবণ দিয়ে মেখে রাখছিলাম আমি পটলগুলো, পোলাওর সাথে খেতে ভাজি করলে ভালোই লাগবে। পটলগুলো একটু ভেজে সুন্দর করে তারপরে আবার করলা ভাজি বসাই দিব, তারপরে শেষে মাংসটা রান্না করবো। বাচ্চারা খাবে, ক্ষুধা লাগছে ওদের। তো থাকেন সবাই। তবে এখানে তেল দিয়ে নিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাংসগুলো একটু ভেজে নিব। পোলট্রি মুরগির মাংস তো একটু ভেজে নিলেই ভালো হবে। চুলে এখন নেবেন। মাংসগুলো দিয়ে দিলাম। এখানে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। তো আমি মাংস 2 চুলায় বসাই দিলাম, এই চুলায় বসাইছি, এই চুলার কড়াইতে বসাই দিচ্ছি। তো ভাজা হয়ে গেলে একটা করলা ভাজি বসাই দিব, আর একটা মাংস ছিঁড়িস না রে, তেল ছিঁড়িস না, আমার হাতে আসবে তেল থেকে। আমার কথাবার্তাগুলো কেন যেন স্বাভাবিক মনে করছে না আমার কাছে। একটা কয়দিন যাবৎ এই একই অবস্থা, নাকে জ্ঞান জ্ঞান করে, ঠিকমতো কথা বলতে গেলে পারি না। আর বিশেষ করে পুরানো কথা অনেকটাই মনে করতে পারি না। 10 মিনিট পরে কোনো কথাই মনে করতে পারি না, কেমন যেন হয়ে গেলাম। আল্লাহ পাক সুস্থ করে দাও আমার। এখন এই যে একটু উল্টায় নিচ্ছি, অনেক দিন হতে এই ফ্রাই প্যানটায় রান্না হতেছে না। আমার রেখে দিই, ধোয়ার ভয়ে রান্না করি না। ছেলেরা আবার এই ধরনের খাবার দাবার বেশি পছন্দ করে, কিন্তু আমিও করি। আমি সারাদিনে রান্না করতে পারতাম আগে, এখন কেন জানি রান্নাঘরের কাছে আসতে পারি না। গরম সহ্যই করতে পারি না আমি, এত কষ্ট হয় গরমের কাছে আসলে। আসলে প্রত্যেকটা মানুষের একটু রেস্টের দরকার। আমার তো আসলে কোনো রেস্ট নেই, সেই যে শুরু জীবনে, আর এখন তো করতেই আছি বিরতিহীনভাবে।
রেস্টের দরকার, ঘোরাফেরার দরকার, কিন্তু আমার ইদানিং ঘুরতেও যাওয়া হয় না, বাড়ির বাইরে বের হওয়া হয় না। আজকে ভাবছিলাম বের হবো, আজকে অনেকটা প্ল্যান করছিলাম, হুট করে প্ল্যানটা করছিলাম যে যাবো, কিন্তু গরমের কারণে রান্নাঘরে আসছি। এখন আর বাইরের গরমের কথা চিন্তা করলে পাগল হয়ে যাবে। পারবো কিনা যাতে শেষ পর্যন্ত তাও জানি না। কিন্তু চলে আসতে একটু বাড়াই দেয়, তাড়াতাড়ি বাজি হয়ে যাক। তো এখানে মাংসটা বসাই দিচ্ছি পেঁয়াজ মরিচ তেলে সুন্দর করে। এখন মশলাপাতি দিয়ে নিব সব কিছু। মুরগিটা ভেজে নিচ্ছি, যে দেখেন এই যে মুরগির মাংস ভেজে নিচ্ছি। একটা আলু দিচ্ছি কারণ বাচ্চারা খায়, তো এই জন্য একটা আলু দিচ্ছি। এই যে মুরগির মাংস এগুলো ভেজে নিচ্ছি, দুইটাতেই রাখছি মুরগির মাংস, এই যে এটাতে আর এটাতে। তো একটা আলু দিচ্ছি কারণ বাচ্চারা আবার আলুটা পছন্দ করে, বাচ্চারা, আমি নিজেও আলু পছন্দ করি। মশলাটা দিয়ে নিব সবটাই, আদা রসুন দিয়ে দিলাম। এখন সব মশলা দিয়ে নিব একসাথে। তো এখানে মাংসের মশলা সব কিছু দিয়ে ভালো করে কষায় নেই। একটু মরিচ দিচ্ছি, বেশি গুঁড়া মরিচ, কারণ আমার বড় ছেলে আবার বললো মরিচ দেওয়ার জন্য, ওর জন্য আলাদা ঝাল ঝাল রান্না করতে বলছে। এখন আলাদা তো রান্না করা আমার পক্ষে সম্ভব না, সুন্দর করে কষাবো এখন। এদিক দিয়ে আমার করলা ভাজিটা বসাইছি, সেটাও প্রায় হয়ে আসছে। করলা ভাজিটা একটু নেড়ে দেই। এই দেখেন করলা ভাজিটা। জুনায়েদ, জাবের, জাসরাত তিনজনে ওয়েট করতেছে খাওয়ার জন্য। ওরা তো খাওয়ার জন্য ওয়েট করতেছে, খাবে তো একটুখানি, কিন্তু দেখায় এখন মনে হয় যে কতই খাবে, এরকম দেখায়। ওদিক দিয়ে আমার তো অবস্থা খারাপ, এত গরম রান্না করে। এই জানালাটা খোলা রাখছি, তারপরে এই অবস্থা। মশলা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে নিই। মাংসগুলো দিয়ে নিতে আসছি, এখন সুন্দর করে কষাবো। এটা কষাইয়া তারপরে রান্না করব, যাতে এটা ভিতরে যেন মশলা ঢুকে। অনেকে মাংস ভাজি করে রান্না করে, সেটা ভিতর থেকে মানে মশলা ঢুকে না, কিন্তু আমি এটা করবো না। আমি একদম সুন্দর করে আর কষাই দিই ভালো করে, ছেলেরা যেন পোলাওটা দিয়ে খেয়ে যেন শান্তি পায়, কারণ পোলাওটা এত সুন্দর করে রান্না করছি। এই যে আলুটাও ভেজে নিচ্ছি, যাতে একটাই আলু দিছি, বেশি দেই নেই। এখন এটা ঢাকনা দিয়ে কষাবো। এই যে ঢাকনা দিয়ে দিচ্ছি, হইতে থাক। তো এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে সুন্দর করে। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখেন কালারটা কি সুন্দর আসছে। কালারটা দেখেন, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। কষা মাংসের মধ্যে আর কি এরকমই রাখবো, ঝোল ঝোল রাখবো না, তবে একটু পানি দিয়ে পানিটা টানায় রাখবো। পানি দিয়ে নিলাম, পানিটা একটু হালকা হালকা ঝোল রাখবো। রান্নাবান্না শেষ, আমরা এখন খেয়ে নিব। এই যে পোলাওটা দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। 4 জনে 4টা প্লেটে বেড়ে নিছি, আর যার সাথে দিব। তো এখানে এই যে দেখো, এটা হলো করলা ভাজি। করলা ভাজিটা একদম ভাজা ভাজা করি, যাতে খেতে মজা হয়। আর মুরগির গোশটা এখানে বেড়ে নিয়েছি কিছুটা, আর কিছুটা পটল ভাজি। পটল ভাজিটা শুধু আমি আর আপনাদের ভাইয়া খাবে, অন্য কেউ খাবে না। যারা যদি খাবে, তো ওরা আসছে খাওয়ার জন্য। তুমি যা বাবা ওখানে বসো, খেয়ে নিব। হাঁড়ি বাতিল সব কিছু রেডি, এখন আমরা খেয়ে নিব। জুনায়েদ, জাবের, জাসরাত সবাই খেতে বসে গেছে। এখন দিছি অপেক্ষা করতেছে, এখনই খাওয়া শুরু করবে। জাসরাতকে একটু দেখাই, দেখেন জাসরাত কীভাবে তাকায় রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাও, ঠিক আছে? আচ্ছা, তো সবাই মিলে খেয়ে নেই। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।